প্রিয় নওগাঁবাসী, আমি জানতে চাই কারোর জীবনে যদি আল্লাহর ভয় থাকতো সে নামাজ রোজার পাশাপাশি সুদ খেতে পারত? বলেন। নিজের বাবার 10 টাকাও ছিল না, এই কয়েকটা বছরের ব্যবধানে এখন নওগাঁর বদলগাছির অর্ধেক সম্পদ কিনে ফেলেছে। তো সব ফেরেশতা জিবরাইল রাতারাতি সাব রেজিস্টারকে উঠে নিয়ে এসে সব লিখে দিয়ে গিয়েছে। না দিয়েছে। মসজিদগুলিতে তাকান, সামনের কাতারে যারা, অধিকাংশগুলো হারামখোর, হারামজাদা। বলেন, একেবারে মাথার টুপি, মুখের দাড়ি, পোশাক আশাক দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে, জিবরাইল আমিনের ছোট ভাই। অথচ মিলানো রায়ের উৎস সম্পূর্ণ হারাম। ওর পায়ের জুতো হারাম, ওর জামা কাপড় হারাম, ও যা খায় সব হারাম। না, এই এলাকায় তো এরকম নেই। কোন হারাম খোরের ইবাদত আল্লাহ নেবে? ১,৫০০ বছর পূর্বে আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়েছেন, তামাম পৃথিবীর মানুষ কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। শুধু একটা দুইটা শ্রেণীর মানুষকে আল্লাহ এই আয়াতে ডাক দেয়নি, মানুষ বলে যারা বিবেচিত সব মানুষকে আল্লাহ এই আয়াতে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বসে নেই, আল্লাহ কাজ ধরিয়ে দিচ্ছেন। আমার জমিনে যেটা পুত পবিত্র, যেটা হালাল, এটা খাও। কথাকার আপনি খাচ্ছেন 180 মাইল বেগে হারাম, আবার বলছেন হুজুর আমি কি নামাজ পড়ি না? আরে ভাই, আপনার নামাজ এই বাংলাদেশের মসজিদে কেন, কাবার মতো জায়গায় গিয়েও যদি নামাজে পড়ে আপনি মরে যান, আপনার ঠিকানা জাহান্নাম। কারণ কোন হারামখোরকে আল্লাহ জান্নাত দেয় না, দেবে না। তিরমিজির হাদিস বলছি, নবীজি বলেন কেউ যদি হারাম খেয়ে হিষ্টু পিষ্টু হয়, তার বডি যদি তৈরি হয়, ওই বডির ভেতরে যদি রক্ত থাকে, অন্তত এই বডি কিয়ামতে জান্নাতে যায় না, যাবে না। না, আমি বোঝাতে পারিনি। হারাম খেয়ে যদি আপনার বডিটা হিষ্টপিষ্ট হয়, আপনার বডির ভেতরে যদি মাংস বাড়ে, রক্ত তৈরি হয়, এই বডি জাহান্নামে যাবে। এ কথা আমার না রাসূলের? এজন্যই তো নবীজি তাকিদ দিয়ে বলেছেন, নামাজ পড়া যেরকম ফরজ, রমজানে 30টা রোজা রাখা যেরকম ফরজ, সম্পদশালীদের জন্য যাকাত দেওয়া যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, ঠিক একইভাবে হালাল পন্থায় 10 টাকা ইনকাম করে খাওয়া ওই রকম ফরজ। নবীজি বলেন তলাবু কাসবিল হালাল ফারিদাতুম বাদাল ফারিদা। নবীজি বলেন নামাজ রোজার মতো আবশ্যকীয় এটাও একটা ফরজ, সেটা কি হালাল উপার্জন করা। আজ আমরা মনে করি নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, এ করা ফরজ, ও করা ফরজ। ওরে ভাই, হালাল ভাবে ইনকাম করে 10 টাকা খাওয়া, পরিবারকে খাওয়ানো যে ফরজ, এটা অনেকে আমরা মনে করি না। এরকম মানুষের সংখ্যা দেশে কম না বেশি? আপনি মিলান 100-র ভেতরে 98টা মিলে যাবে। অথচ নামাজ কবুল হবার জন্যে, রমজানের রোজা কবুল হবার জন্যে, ইসলামের ফরজ বিধানগুলি কবুল হবার জন্যে যত শর্ত আছে, তার ভেতরে প্রথম শর্ত আপনি পাবেন হালাল খাবার। আপনার আয়ের উৎস যদি হালাল না হয়, আবার আপনার এই খাবারটা, চাটা যদি হালাল না হয়, আপনি হারাম খেয়ে যত নামাজ পড়েন, যতবার রোজা রাখেন, যতবার আপনি হজ করতে যান, ওমরা করতে যান, যত ভালো কাজেই করেন না কেন, ওটা আল্লাহ নেয় না, সামনে নেবে না। আজ এই কথাগুলি বলতে গেলেই অনেক মানুষ আমাদের ওপর রেগে যায়, হুজুর আর ওয়াজ খুঁজে পায় না, আমাদের দেখে দেখে ওয়াজ করে। আমি আপনাকে চিনি, আমি তো আপনার একজন দেনী ভাই, আমি আপনাকে বাঁচাতে চাই। দুনিয়ার জীবন তো শেষ না, এরপরে আখেরাত আছে না নেই? দুনিয়া দেখতে দেখতে শেষ হবে, আর আখেরাত একবার শুরু হলে আর কোনো শেষ আছে? বলেন, আল্লাহর সামনে কি দিন শেষে দাঁড়াতে হবে না? ওই দিন যখন আমার আল্লাহ তাআলা আপনার এই উপার্জনের ব্যাপারে জিজ্ঞেস করবে, যখন আল্লাহ বলবেন ওয়া মালিহি মিন আইনা তাসাবা, ও বান্দা বল এই সম্পদ কেমনে কিভাবে অর্জন করেছিলি, আপনি কি জবাব দেবেন? আপনি নিজেও জানেন সাদাবাজি করা হারাম, দখলদারি করা হারাম, অন্যের ধন সম্পদ জোর জবরদস্তি করে, জোর করে দখলে নিয়ে খাওয়া হারাম, এরপরও খাচ্ছেন।
কিয়ামতে যখন আল্লাহ চাঁদাবাজি সম্পর্কে, দখলদারি সম্পর্কে, এই সম্পর্কে, ওই সম্পর্কে, এই হারাম উপার্জন সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে, আপনি কি জবাব দেবেন বলেন? একটাবার ওই রকম চিন্তা চেতনা আসে? অথচ সাহাবীদের দিকে তাকান, দুনিয়ায় চিন্তা থাকতে জান্নাতের সার্টিফিকেট পাবার পরে তাদের ভেতরে কি চিন্তা? হযরত ওমরের মতো মানুষের জীবনী পড়েন, রমজান পুরো মাস শেষ করার পরে, সওয়ালের চাঁদ নিজের চোখে দেখার পরে ডুকরে ডুকরে কান্না করছেন। লোকেরা দৌড়ে এসে ডাক দিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন আপনি কান্না করেন কেন? আজ তো আনন্দের দিন, 180 মাইল বেগে মানুষের মাঝে আনন্দের বাতাস বইছে, আপনি কান্না করছেন কেন? হযরত ওমর ডাক দিয়ে বলছেন, আমার সঙ্গী সাথীরা, আমি দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করেছি, আজকে আমি সওয়ালের চাঁদ দেখেছি, আমার মনটা বড় ভরে গিয়েছে, কিন্তু আমার ভেতরে বড়ই টেনশন ফিল করছে। আমি 1 মাস রোজা রেখেছি, জানি না কবুল হয়েছে কিনা। হযরত ওমর কি জানো তেন মানুষ, 10 জন সাহাবী দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, নবীজি 2 নম্বরে দেখিয়ে দিয়েছেন, ওমর 2 নাম্বার। সুবহানাল্লাহ বলতে পারেন না? সেই মানুষ রমজানের 30টা রোজা রেখেছে, সওয়ালের চাঁদ দেখে হামাগুড়ি দিচ্ছে। হযরত আবু বকরের দিকে তাকান, জান্নাতের 8টা দরজা আল্লাহ কিয়ামতে তার জন্য ওপেন করে দেবে, প্রত্যেকটা দরজা থেকে আওয়াজ আসবে, আবু বকর আমার ভেতরে আসো, আমার ভেতরে আসো। এত সম্মান, এত মর্যাদা আল্লাহ আবু বকরের বাড়িয়ে দিলেন, অথচ সেই মানুষটা রাত কাটিয়েছে, ঘুমাতে পারেনি, শুধু এতটুকু টেনশন, আমার আল্লাহ যদি কিয়ামতে ডাক দিয়ে বলে, আবু বকর কি করেছো বলো। হযরত আবু বকরের টেনশন যদি এই হয়, কি করছেন আপনি, কিসের ধান্দায় কি করছেন? আপনার কি একটা বার এরকম মাথায় একটা বার কি চিন্তা অন্তত আসে না যে আপনাকে মরা লাগবে? আমি আপনার দিনে একজন মুসলিম ভাই, আমি আপনাকে বাঁচাতে চাই। দুনিয়ার জীবনেই কিন্তু শেষ জীবন না, এরপরে অনন্তকালের আখেরাত আছে না নেই? যে আখেরাত একবার শুরু হলে তার কোনো শেষ নেই। আজ এই দুনিয়ায় কয়েকটা দিনের জন্য আপনি যা করছেন একটাও কিন্তু বাদ যাবে না। আপনি হয়তো মনে করছেন আমারে কেউ দেখছে না, আমারে কেউ ধরছে না, আমার হাতের উপরে কারোর হাত চলছে না, ওকে আল্লাহর হাত চলবে না? বলেন, একজন মানুষের জন্য আল্লাহ 19 জন ফেরেশতা নিয়োগ দিয়েছে, খেলা করার জন্য না। এরকম 19 জন ফেরেশতার ভেতরে 2 জন ফেরেশতাকে আল্লাহ শুধু লেখার দায়িত্ব দিয়েছে। ওদের কাজই হচ্ছে আপনি দিনে রাতে যেখানে যেটা করেন সব তারা নোট করে ফেলে। শুনতেছেন আপনি? ওরা সব একটার পর একটা লিখে ফেলছে। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, মহান আল্লাহ ওগুলি আপনার সামনে দাঁড় করবে। আল্লাহ নিজেই আহ্বান করবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বলেন আল্লাহু আকবার। সূরা বানী ইসরাঈলের 14 নম্বর আয়াতে পাবেন। ওই দিন আল্লাহ তাআলা নিজেই আহ্বান করবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দা পড় তোর কিতাব, পড় তোর আমলনামা। দুনিয়ায় যে কয়েকদিন বেঁচে থেকে যা করেছিস দেখ, কোনোটা বাদ নেই। আপনি নিজে এবার সব দেখতে পারবেন, এমনকি এর ভেতরে যা আছে সব ধরতে পর্যন্ত পারবেন, এমন যোগ্যতা পর্যন্ত আল্লাহ আপনাকে দেবে। এবার আপনি যখনই পড়া শুরু করবেন পাগলের মতো হয়ে যাবেন। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আপনি পাগলের মতো হয়ে যাবেন, ডাক দিয়ে বলবেন, কি আমলনামা গো, আমি দুনিয়ার কোন জায়গায় কি করেছি, ছোট বড় কোনোটা বাদ যায়নি। ওই দিন আপনি পাগলা কুত্তার মতো হয়ে যাবেন, বারবার ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমারে আর একটা বার দুনিয়ায় পাঠাও, এবার দুনিয়ায় যাবার পরে এই কাজগুলি আর করব না। আল্লাহ পাঠাবে তো? আপনি ডাক দেয়া বলবেন, ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব।
দেখতে বলবেন আল্লাহ আর একটা বার আমারে দুনিয়ায় পাঠাও, এবার দুনিয়ায় যাবার পরে ভালো ভালো কাজ করব। ও আল্লাহ, কোনো অন্যায় অপকর্ম আমি করব না। আল্লাহ পাঠাবে। প্রাণ প্রিয় নওগাঁবাসী, যা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন। দিন শেষে কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে কি লাগবে না? মানুষের সবচেয়ে বড় আদালতের নাম হচ্ছে তার বিবেক। আজ রাতের বেলায় যখন আপনি বিছানায় ঘুমাতে যাবেন, যখন আপনি বিছানায় পিঠ দেবেন, বালিশে মাথা দেবেন, আপনি আপনার এই বিবেককে প্রশ্ন করবেন, ও বিবেক তুমি বল, আমার বয়স এখন চলছে 60, 70, 80-র ওপরে, আমি এতদিন ধরে যা করেছি আদৌ কি আমি বাঁচতে পারবো? মুহূর্তের ভেতরে দেখবেন আপনার বিবেকের চাকা যেন খুলে যাবে। অতএব যা করছেন আশা করছি আগামী কাল থেকে থামবেন। অন্তত ইবাদত বান্দেগি কবুল হবার জন্য যেহেতু পূর্ব শর্ত হালাল খাবার, হালাল খাবেন। পারবেন না ইনশাআল্লাহ? কারা হালাল খাবেন দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন।